করব? जन्नत व दोज़ख से क्या करो, आरज़ू है मुझे देखा करो। जन्नत व दोज़ख से क्या करो, आरज़ू है मुझे दीदार करो। জান্নাত এবং দুজক দিয়ে কি করব? আপনার কাছে আরজি হলো, আবেদন হলো, দরখাস্ত দিলাম আপনার দিদার যেন পাই। যদি জান্নাত পাই, জাহান্নাম পাই, আপনার সাক্ষাৎ যদি না হয়, জান্নাত জাহান্নাম দিয়ে কি হবে? আর যদি আপনার সাক্ষাৎ ঘটে যায়, তাহলে আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আপনি তো সবকিছু। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলার সামনে সামনে বসা আছে, কিন্তু এই আনন্দময় মুহূর্তে আল্লাহর নবী এই গুনাহগার উম্মতের কথা বলেন নাই, গুনাহগার উম্মতের কথা মন থেকে বাদ দেয় নাই। সেখানে গিয়েও তিনি উম্মতের চিন্তা করতেছেন, কিভাবে আল্লাহর নবীজি উম্মতের চিন্তা করেছিল। আলোচনা করতে করতে সেই পর্যায়ে আমি চলে যাব। তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীজিকে এমন ভাবে সম্মানিত করেছিল। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে আল্লাহ তাআলা ফেরেশতা এবং অন্যান্য সমস্ত নবী রাসূলদেরকে এইভাবে উপস্থিত করে রেখেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াবে, ইকামত দিয়ে দিল, আযান হয়ে গেল। এখন নামাজ কে বা কারা পড়াবে? নামাজের ইমামতি কে বা কারা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাস করে ধরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের সামনে বাড়ায় দিল, যান আপনি গিয়ে ফেরেশতা সহ এবং ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলের ইমামতি আজকে আপনি করবেন। সুবহানাল্লাহ। আপনি আমার নবীর মর্যাদা আল্লাহ পাক কিভাবে বাড়াইলেন? তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে মেরাজ শুরু হয়ে গিয়েছে। যাবেন মেরাজে যাবেন। আপনি আমি জানি দুনিয়া থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান আবার প্রথম আসমান থেকে 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান এভাবে 500 বছর, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের রাস্তা, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে জমিন থেকে নিয়ে 7 আসমান যত দূরে, সিদরাতুল মুনতাহা এর চেয়ে বেশি দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যাবেন, সাথে ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের আসল আকৃতিতে দেখেছিল। জিবরিল আমিন কেমন ছিল, তার পরিবার কেমন ছিল, চেহারা কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবীজি বলেন, আমি দুইবার জিবরিল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছি। কথা হলো, তাহলে দুইবারই কি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছিল নাকি? আমরা তো জানি পবিত্র কোরআন শরীফ পূর্ণ 23 বছরে নাযিল করেছেন, কখনো অল্প অল্প করে, কখনো একটা সূরা, কখনো একটা আয়াত, এভাবে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসেছিলেন। তাহলে কিভাবে আসলেন? 23 বছর আসা যাওয়া করলো। নবীজি বলতেছে, আমি জিবরাইল আলাইহিস সালামের আকৃতি, আসল আকৃতি আমি দুইবার
দেখেছি, অথচ 23 বৎসরে পবিত্র কোরআন শরীফ 114 সূরা সম্বলিত 30টা পারা কোরআন শরীফ নাযিল করেছেন। তার মধ্যে থেকে তো কথা অনুপাতে কখনো একটা সূরা, কখনো অল্প একটা সূরা, কখনো একটা আয়াত অল্প অল্প করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে নাযিল করেছেন। তাহলে তো কয়েকবার আসার কথা, আর আসলে তো দেখবে তাহলে নবী কিভাবে দুইবারের কথা বললো? কয়েকবার জবাব হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের যে আসল আকৃতি, সে আকৃতি ভাবে দুইবার দেখেছিল। আকৃতিটা কেমন ছিল হাদিসের মধ্যে পাওয়া যায়। আপনি আমি জানি জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা ছিল। কে কথা বলেন? জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা ছিল। দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মানুষ, বিশেষ করে সৌদি আরবের মানুষ, স্বচক্ষে যারা দেখেছেন, লম্বা, আবার করে জুব্বা, বলিবার সব দিক দিয়ে তারা পারফেক্ট। যদি সাদা একটা জুব্বা গায়ে দিয়ে রাতের আধারে কোনো একজন ব্যক্তির সামনে পড়ে, তার হিসাব ভয় পাবে না? কারণ উঁচা লম্বা, আমরা তো দেখেছি, সৌদি আরব থেকে এসেছিল, আমরা গিয়েছিলাম, তো এত উঁচা লম্বা, আমরা তার এই জায়গার মধ্যে করেছিলাম আর কি। দুবাইয়ের মানুষ আমি দেখেছি, বাংলাদেশে এসেছিল, তার সাথে কথাও হয়েছিল। তো তারা এত উঁচা লম্বা, যদি সাদা একটা জুব্বা পরে রাতের আধারে কোনো একজন মানুষের সামনে আকস্মিক পড়ে যায়, এই মানুষটা ভয় পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এখন বুঝেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা ছিল, 600 পাখা, 600 ডানা ছিল। এই 600 ডানা যদি একজন ফেরেশতার শরীরের মধ্যে থাকে, ওই ফেরেশতার বলিবেলা কতটুকু বড় হবে? অনেক বড় হবে, অনেক বড়। কেমন বড় হবে? হাদিসের মধ্যে আমরা পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দা উফুকাস সামা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের মহাকাশের উপরে তিনি যখন তার 600 পাখা ছড়াইলেন, তখন নবীজি বলেন, পৃথিবীর কোন জায়গা ফাঁক ছিল না। পুরোটা জায়গা ভরাট হয়ে গিয়েছিল, ভরে গিয়েছিল। তার আসল আকৃতিতে দেখেছিল সেই সময়। আরেক সময় দেখেছিল দুনিয়াতে। নবীজি বলেন, আমি দুনিয়াতে জিবরিল আলাইহিস সালামকে আসল আকৃতিতে দেখেছিলাম। আরেকবার দেখেছিলাম মেরাজের রাতে সপ্ত আকাশের উপরে জিবরাইল আলাইহিস সালাম যখন তার 600 পাখা বের করলো, তার আসল আকৃতি আমি দেখলাম। এই অবস্থায় দেখলাম কোথাও কোনো ফাঁক নাই, পুরোটা পৃথিবী ভরে গিয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, সমুদ্রের সমস্ত পানি যদি একজন ফেরেশতার উপর, মাথার উপর ডানা হয়, তাহলে পা পর্যন্ত পৌঁছার আগে পানি শুকিয়ে যায়। কত বড় ফেরেশতা! যদি তাদের মাথার উপর সমুদ্রের সমস্ত পানি ডানা হয়, মনে করেন আটলান্টিক মহাসাগর, এই সাগরের সমস্ত পানি যদি একজন ফেরেশতা